তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। তো আজ বানাবো হচ্ছে বিফ হালিম। এই ফার্স্ট টাইম বানাবো, এর আগে মার হাতে খেয়েছি, এবারে আমি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তার জন্য কি কি লাগছে না লাগছে, কেমনভাবে বানাই না ভাবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে সব রেডি করে নিয়েছি। তো এখানে লাগছে হালিমের জন্য ডাল আছে, মাকে বলেছিলাম আলাদা করে রাখতে, মাও একসঙ্গে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে আছে মসুর ডাল, মুগ ডাল, খেসারির ডাল, ছোলার ডাল ও মটরের ডাল, 5 রকমের ডাল আছে এখানে। আর তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ, এটা বেরেস্তার জন্য লাগছে, হালিমেও লাগছে। তারপরে নিয়েছি এখানে ধনেপাতা। তারপরে এখানে নিয়েছি নুন, লঙ্কা, হলুদ, এখানে নিয়েছি গোটা এলাচ, এখানে আছে বিরিয়ানির মশলা, ওখানে আছে মিঠা আতর, আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি গোলাপ জল। তো দেখতেই পাচ্ছ সব রেডি করে নিয়েছি। হালিমের জন্য এক্সট্রা একটা মশলা লাগছে, সেটা মা রেডি করছে। তো চলো, যখন বানাবো তোমরা দেখতেই পাবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে আমাদের কড়া গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এখানে আমি দেখে নিচ্ছি তেলটি গরম হয়েছে কি না। তেলটি প্রায় গরম হয়ে এসছে। তারপরে এটা বেরেস্তার জন্য পেঁয়াজটি ভেজে নেব। তো এখানে বেরেস্তা আমাদের রেডি হয়ে এসছে, পেঁয়াজ দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। তো তারপরে এখানে ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো চলো, তারপরে এখানে আমাদের কড়া গরম হয়ে গেছে, এখানে আমরা প্রথমে তেল দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটিকে ভালোভাবে লাল লাল করে ভেজে তারপরে এখানে ডালটিকে দিয়ে দেব। সব ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। একটা জিনিস আমাদের এখানে ভুল হয়েছে, এখানে পেঁয়াজ দেওয়ার পরে আদা রসুন বাটাটা দেওয়ার কথা ছিল, সেটা আমার দিতে মনে নেই, তাই আগে ডালটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে তার জন্য মাঝখানে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ওটা আগে দেওয়ার কথা ছিল, ওটা দিতে মনে নেই বলে লাস্টেই দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, আর এখানে দেব লঙ্কা গুঁড়ো। তারপরে এখানে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে না ওই আদা রসুন বা এই মশলাগুলো দিয়েছি যাতে না কাঁচা গন্ধটা রয়ে যায়, তার জন্য ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে আমরা এখানে দিয়েছি তেজপাতা ও এলাচ, আর তারপর এখানে দিচ্ছি বিরিয়ানির মশলা, আর এটা বাড়িতে বানানো হয়েছে, মা বানিয়েছে, এটা বাড়িতে বানানো মশলা। তারপরে এখানে দিচ্ছি গোলাপ জল, তারপরে এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে এসছে। এরপরে আমরা এটিকে প্রেসারে ঢেলে নেব, কারণ এখানে তো হবে না ভালোভাবে, ডাল সিদ্ধ হবে না, সিদ্ধ ব্যাপার আছে। তো এটাকে কষানো হয়ে গেছে, তো তারপরে ডালগুলো আমরা প্রেসারে দিয়ে 2-3টে সিটি দেওয়ার পরেই রেডি হয়ে যাবে হালিমটি। দেখতেই পাচ্ছ এখানে কষানো হয়ে গেছে। তো এখানে প্রেসারে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমাদের হালিম অলমোস্ট ডান হয়ে গেছে এখানে। তারপরে এখানে মা ঘি দিয়ে দিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। তারপর এখানে বেরেস্তাটা দিয়ে দিচ্ছে। তারপরে এখানে দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে হালিমটি। এই ফার্স্ট টাইম বানালাম,
তারপরে এখানে ভাজা মশলা বাড়িতে বলেছিলাম যে ভাজা মশলা একটা করেছিল, তো সেটাই দিয়ে দিচ্ছি ওখানে। তো এখানে আমাদের ইফতারের টাইম হয়ে গিয়েছিলো, তাই ইফতারের জন্য বসে পড়েছি সবাই এখানে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার হালিমের রিভিউ দেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কীভাবে কেমনভাবে বানালাম। তো চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। নিজে করেছি, নিজে আবার নিজে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। তো চলো, এখানে টেস্ট করার কেউ নেই, তাই আমি খেয়ে বলবো কেমন হয়েছে। সত্যি মানে কি বলবো, এতটা আশা করিনি। সত্যি আমি করেছি, আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, সত্যি খুব দারুণ হয়েছে। তো আপনারা বাড়িতে বানিয়ে খেতে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আরও নতুন নতুন। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।